শত্রু এই শব্দটা শুনলেই আমরা বাইরের মানুষদের কথা ভাবি, কিন্তু যদি বলি সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা তোমার ঘরেই থাকে, যে ভাই তোমার পাশে দাঁড়ানোর কথা সেই যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যে বোন তোমার কষ্ট বোঝার কথা সেই যদি তোমাকে ভুল বোঝে, তাহলে যুদ্ধটা বাইরে না, ভেতরেই শুরু হয়ে গেছে। আজকের গল্পটা একটা পরিবারের, যেখানে ভালোবাসা ছিল কিন্তু টিকতে পারেনি। জীবন থেকে বলছি, হৃদয় ভেঙে দেওয়া বাস্তব গল্প। পরিবার এটা শুধু একটা জায়গা না, এটা একটা আশ্রয়। কিন্তু যখন সেই আশ্রয়টাই ধীরে ধীরে ভেঙে পড়ে, তখন মানুষটা কোথায় যাবে? একটা পরিবার ছিল, বাবা মা, দুই ছেলে, রাশেদ আর সোহেল, একটা মেয়ে, নাজমা। ছোটবেলায় ঝড় এলে সবাই একসাথে জড়িয়ে থাকত, একটা মোমবাতির আলোয় গল্প হতো, একটা প্লেটে সবাই মিলে খেত। তখন কেউ ভাবেনি একদিন এই মানুষগুলোর মাঝেই এত দূরত্ব তৈরি হবে। সময় বদলাল, রাশেদ শহরে গেল, টাকার পিছনে দৌড়াতে লাগল। সোহেল গ্রামে রয়ে গেল, বাবা মায়ের পাশে। নাজমা বিয়ে হয়ে গেল, নিজের সংসারে হারিয়ে গেল। কিন্তু আসল পরিবর্তনটা বাইরে না, ভেতরে ভেতরে হচ্ছিল। রাশেদ ভাবত, আমি টাকা দেই, এই ঘরে আমার মূল্য সবচেয়ে বেশি। সোহেল ভাবত, আমি দিনরাত কষ্ট করি, এই ঘরটা আমার বেশি প্রাপ্য। কেউ ভুল না, কিন্তু কেউ ঠিকও না, কারণ তারা আমাদের কথা ভুলে গিয়েছিল। একদিন বাবার জমি নিয়ে কথা উঠল, কিন্তু আসলে সেটা জমির ঝগড়া ছিল না, সেটা ছিল অহংকারের লড়াই। তুই কিছু করিস না, তুই শুধু টাকা দেখাস। শব্দগুলো ছুরির মতো কেটে যাচ্ছিল। নাজমা কাঁদতে কাঁদতে বলছিল, তোরা থাম, এই ঘরটা ভেঙে ফেলিস না। কিন্তু তখন কেউ আর শুনছিল না, কারণ যখন রাগ কথা বলে, ভালোবাসা চুপ হয়ে যায়। তারপর ধীরে ধীরে সব কিছু বদলে গেল। একই উঠান, কিন্তু আলাদা দরজা। একই রক্ত, কিন্তু আলাদা সম্পর্ক। চাচা ভাইপো একে অপরকে চিনেও চেনে না, মামা ভাগ্নে দূরত্বে বড় হয়। একই পরিবার, কিন্তু ভেতরে ভেতরে সবাই সবার শত্রু। আর তখনই বাইরের মানুষ ঢুকল। কেউ উস্কানি দিল, ও তোকে ঠকাচ্ছে। কেউ সুযোগ নিল, জমি, সম্পর্ক, বিশ্বাস সব কিছু নিয়ে খেলল। কিন্তু আসল কথা হল, বাইরের শত্রুরা জেতেনি, ভেতরের মানুষগুলো আগে হেরে গিয়েছিল। একদিন বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়ল। ডাক পাঠানো হলো সবাইকে, কিন্তু একজন এলো সকালে, আরেকজন এলো রাতে। কেউ কারো সামনে দাঁড়াল না। শেষবারের মতো বাবা চোখ খুলে চারপাশে তাকাল, কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বের হল না। শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হয়তো বলতে চেয়েছিল, তোরা একসাথে থাকিস, কিন্তু কেউ সেটা শুনল না। সেই রাতেই ঘরের দেয়ালে ঝুলানো পুরনো ছবিটা হালকা বাতাসে দুলছিল। ছবিতে সবাই একসাথে হাসছে, আর বাস্তবে সবাই আলাদা। শেষ কথা, বাইরের শত্রু কখনো পরিবার ভাঙতে পারে না, যতক্ষণ না ভেতরের মানুষগুলো একজন আরেকজনকে হারিয়ে ফেলে। পরিবার ভাঙে চিৎকারে না, নীরবতায়, যখন আমরা অধিকার চাই কিন্তু ভালোবাসা দিতে ভুলে যাই।